হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা মিক্সারের অলরেডি 5টা টাইপ করেছি 4টে ক্লাসে, তাই তো? আজকের আমরা করবো ক্লাস নাম্বার 5 এবং 5 নাম্বার ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট টাইপ আলোচনা করব। তার মধ্যে 2-3টে টাইপ আছে, ঠিক আছে? চলো শুরু করার আগে বলতে চাই, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও, এটা হচ্ছে আমাদের অ্যাপ। এই অ্যাপ ডাউনলোড করলে তুমি এখানে মক টেস্ট, ফ্রি ক্লাসেস পাবে, ওকে? এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ওখানে আমরা পিডিএফগুলো শেয়ার করে থাকি। এবং দেখো, তুমি যদি এখানে এই ফ্রি ক্লাস অপশানে যাও এই অ্যাপের, তাহলে আমাদের এই ইউটিউবের ক্লাসগুলো সুন্দর করে একটা জায়গাতে সাজানো আছে। ইউটিউবেও প্লে লিস্ট করে সমস্ত চ্যাপ্টার পরপর করে সাজানো আছে। এখানে দেখো, যদি তুমি ওই ফ্রি ক্লাস অপশানটাতে যাও, এখানে দেখো অ্যারিথমেটিক প্রত্যেকটি চ্যাপ্টারের বেস্ট কনসেপ্ট বলে তুমি ভিউ কোর্সে ক্লিক করবে, এখানে লাইভ আর রেকর্ডেড অপশান থাকবে। তুমি রেকর্ডেড অপশানে যাবে, গেলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে এখানে রেডি করে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তুমি ওখানে গিয়ে প্রত্যেকটা ক্লাস দেখতে পারো। এবং এখানে তুমি একটা প্রবলেম আছে, এখানে ভিডিও সেভ করা যাবে না, কারণ যেহেতু এগুলোকে শর্টিং করা আছে ইউটিউবের ভিডিওগুলোকে, তো এটা সেভ করা যায় না, ওকে? সেভ করতে গেলে তুমি ইউটিউবের ভিডিওগুলোকে প্লে লিস্টে গিয়ে ওখানে সেভ করতে পারো, ঠিক আছে? চলো আজকে শুরু করি। আজকের যে টপিকটার উপর শুরু করব, ওখানে আগেকার একটা কনসেপ্ট কাজে লাগবে, সেটার কনসেপ্ট কাজে লাগবে, এবং একটা শর্টকাট তোমাকে শেখাবো, জাস্ট কয়েক সেকেন্ডে তোমার উত্তর হয়ে যাবে। কিন্তু তার আগে কনসেপ্টটা বোঝা খুব জরুরি, ওকে? ভালো করে দেখো, আমরা এই কনসেপ্টটা আগে পড়েছি। কোন কনসেপ্টটা স্যার? ধরো কোনো জায়গাতে মিল্ক এবং ওয়াটারের অনুপাত হচ্ছে কত? 3:4, ঠিক আছে স্যার? আমি বললাম বাইরে থেকে কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করেছি, বাইরে থেকে আমি বললাম 10 লিটার ওয়াটার অ্যাড করেছি, তাতে গিয়ে এটা যখন নিউ মিক্সার হয়ে গেছে, তখন তার অনুপাত হয়েছে কত? 3:। ধরো আমি বলছি এটাকে 5:4 করো, এটা হয়ে গেল কত? 5:6, ওকে? মিল্ক এবং ওয়াটার, এটা কি বলো? ওল্ড রেশিও এটা ছিল 5:4, নিউ কত ছিল বলো? 5:6 হয়েছে যখন আমি বাইরে থেকে 10 লিটার ওয়াটার অ্যাড করেছি। তাহলে এরকম কন্ডিশনে আমরা কি করতাম স্যার? এরকম কন্ডিশনে আমরা করতাম যে আমি এখানে দেখতে পাচ্ছি বাইরে থেকে কত ইউনিট ওয়াটার অ্যাড হচ্ছে? 2 ইউনিট ওয়াটার অ্যাড হচ্ছে। তার মানে আমি বলবো 2 ইউনিট মানে হচ্ছে 10 লিটার, 1 ইউনিট মানে হচ্ছে কত? 10/2 লিটার। মানে কাটাকাটি করলে কত হবে? 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে স্যার কতকে? 5 লিটারকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? এবারে আমরা এখান থেকে আর একটা জিনিস দেখব, সেটা যদি আমি দেখি যে নিউ মিক্সার যেটা আছে, তার যদি আমি দেখি টোটাল কোয়ান্টিটি কত, তার টোটাল কোয়ান্টিটি স্যার কত হবে? 1 ইউনিট যদি 5 লিটার হয়, এখানে টোটাল কত কত কোয়ান্টিটি আছে? 11 ইউনিট। তো 11 ইউনিট মানে কত হয়? 11×5 = 55 লিটার, ঠিক আছে? এই গল্প, এটা আমরা অলরেডি শিখে এসেছি। এর আগে আমরা আর একটা কনসেপ্ট শিখেছি। কি কনসেপ্ট স্যার? কনসেপ্ট এটা, যদি আমাদের এরকম কোনো একটা পাত্রে বা এরকম কোনো একটা কন্টেনারে, ধরো এটা 100 লিটারের একটা কন্টেনার, তো এর থেকে যদি আমি 10 লিটার তুলে নেই, তাহলে এই কন্টেনারে বা এই কন্টেনারটাতে মিক্সারের অনুপাত কত ছিল? ধরো আমি মিক্সারের অনুপাত বললাম 5:3। এটা কি ছিল? ওয়াটার এবং সুগারের অনুপাত, ঠিক আছে স্যার? ওয়াটার এবং সুগারের অনুপাত 5:3 ছিল। আমি যদি এখান থেকে 10 লিটার তুলে নিই, তো এখানকারও অনুপাতটা কত হবে? এখানকারও অনুপাতটা হবে 5:3। এখানে যেটা পড়ে থাকবে, এখানে কত পড়ে আছে? 10 লিটার তুলে নিলে 90 লিটার পড়ে আছে। তো সেই 90 লিটারেও অনুপাত কত হবে বলো? 5:3। আমি যদি এখান থেকে 10 লিটার একটাতে তুলেছি, যদি 10 লিটার একটাতে তুললাম, আর একটা বাটিতে 2 লিটার তুললাম, আর একটা বাটিতে 20 লিটার তুললাম, তাহলে এখানে রিমেনিং কত পড়ে আছে? দেখো, 20, 10 30, 2 32, 32 যদি চলে যায়, তার মানে আমার কাছে কত হবে বলো? 68 লিটার রিমেনিং পড়ে আছে। তুমি যতগুলো তুলেছো, সেই প্রত্যেকটাতে কত কত অনুপাত থাকবে বলো তো? সেই প্রত্যেকটাতে অনুপাত থাকবে কত? এখানেও থাকবে সেই 5:3, এখানেও থাকবে স্যার 5:3, ঠিক আছে? ওকে, এটা আমরা একটা কনসেপ্ট শিখেছিলাম। এবারে এই দুটো কনসেপ্টকে কম্বাইন করে একটা অঙ্ক হয়। সেটা কি? সেটা তোমাকে বলবে এরকম একটা পাত্রে, এখানে ধরো কোনো একটা পাত্রে কি আছে?
ওয়াটার এবং হচ্ছে সুগারের অনুপাত কত দেওয়া আছে স্যার? ওয়াটার এবং সুগারের অনুপাত ধরো তোমাকে দেওয়া আছে 3:2। এখান থেকে আমার কি করা হয়েছে, 10 লিটারের মিক্সার তুলে নেওয়া হয়েছে এবং তার পরবর্তীকালে আমি দেখতে পাচ্ছি এখানে 10 লিটারের কি করা হয়েছে, সুগার অ্যাড করা হয়েছে। ওকে, তাহলে সুগার অ্যাড করার পরে সেই অনুপাতটা দাঁড়িয়ে গেছে কত? সেই অনুপাতটা দাঁড়িয়ে গেছে দেখো 3:4। আমাকে জিজ্ঞেস করেছে যে এখানে ইনিশিয়ালি টোটাল মিক্সারের কোয়ান্টিটি কত ছিল, টোটাল মিক্সারের কোয়ান্টিটি কত লিটার ছিল। তাহলে তুমি একটা কথা বলো, আমি যদি কোনো মিক্সার থেকে 5 লিটার তুলে নিয়ে 5 লিটার জল দিই, তাহলে টোটাল মিক্সারের কোয়ান্টিটির কি কোনো চেঞ্জ হবে কখনো? কোনোদিন চেঞ্জ হবে না তো। ধরো আমার কাছে এখানে কত লিটারের মিক্সার ছিল, আমি বললাম স্যার এখানটাতে 50 লিটারের মিক্সার ছিল। তো আমি এখান থেকে যদি 10 লিটার মিক্সার তুলে নিই, 10 লিটার মিক্সার তুলে নিয়ে এখানে দুটো ধরনের জিনিস আছে, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তাহলে তাদের অনুপাত যাই হোক না কেন, আমি যদি অনুপাত বলি হচ্ছে 3:7 ছিল, তাহলে তুমি একটা কথা বলো, এখানটাতে 10 লিটার মিক্সার তুলে নিয়ে আমি যদি বাইরে থেকে 10 লিটার বি কে অ্যাড করে দিই, তাহলে এই কোয়ান্টিটির কি কোনো চেঞ্জ হবে? এই কোয়ান্টিটি, তোমার কাছে 50 টাকা আছে, তোমাকে 10 টাকা দিয়ে আমি আবার 10 টাকা নিয়ে নিলাম, তাহলে তোমার কাছে সেই 50 টাকাই থাকলো। এখানকার গল্পটাও ঠিক সেম। 10 লিটার মিক্সার তুলে নিয়েছি, 10 লিটার বি ঢেলে দিয়েছি, আমার এই 50 লিটারের যে মিক্সারটা ছিল সেই মিক্সার থাকবে, কিন্তু চেঞ্জ হবে কে? চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এখানটা থেকে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, কারণ তুমি মিক্সার তুলেছো, তুমি ইন্ডিভিজুয়াল একটা কোয়ান্টিটিকে অ্যাড করে দিয়েছো, তাহলে চেঞ্জ কে হয়ে যাবে? এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কোয়ান্টিটি সেমই থাকবে। ঠিক আছে স্যার, তাহলে এবারে এই অঙ্কটাকে দেখো, আমি প্রথমে তোমাকে ডেসক্রিপটিভেই বোঝাচ্ছি, ডেসক্রিপটিভ মানে দুটো তিনটে স্টেপে বোঝাচ্ছি, তারপরে তোমাকে এটাকে এক লাইনে কিভাবে করবে সেটা বলে দেবো, ভালো করে দেখো। তাহলে তুমি বলো, আমি এখানে এটা কি ছিল, এটা একটা মিক্সচার ছিল স্যার। এই মিক্সচার থেকে 10 লিটার যখন আমি মিক্সচার তুলে নিয়েছি, তো এখানে যে অনুপাতটা কত আছে, সেই অনুপাত আছে দেখো 3:2 আছে। ঠিক আছে, এবার দেখো মনে করে এইটা তোমার কোন ফরম্যাটে পড়ে গেল, আমরা যে একটা শিখেছি আগে অনুপাত ছিল এত, তাতে 10 লিটার সুগার, এটা যদি আমি বলি ওয়াটার এবং সুগারের অনুপাত, তাতে 3:2 সুগার ছিল, তাতে 10 লিটার সুগার অ্যাড করেছি, হয়েছে কত? 3:4। তার মানে আমি দেখতে পাচ্ছি ছিল কত? 3:2, হয়েছে কত? 3:4। তাহলে কত লিটার অ্যাড হয়েছে স্যার, কত ইউনিট অ্যাড হয়েছে? 2 ইউনিট অ্যাড হয়েছে। 2 ইউনিট মানে আমার এখানে দেওয়া আছে কত? 10 লিটার। 2 ইউনিট মানে হচ্ছে 10 লিটার। 1 ইউনিট কত হচ্ছে? 1 ইউনিট হচ্ছে 10/2। সিম্পলিফাই করলে কত হবে? 5 লিটার। ঠিক আছে, তাহলে 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত লিটারকে স্যার? 5 লিটারকে রিপ্রেজেন্ট করছে। আমার এখানে কত ইউনিটের জিনিস আছে? 4 3 7 ইউনিটের জিনিস আছে। তাহলে 7 ইউনিট মানে কত হবে? 7 5 35 লিটার। ভালো করে দেখো, এটা যদি 35 লিটার হয়, তাহলে আমার মিক্সার 10 লিটার তুলে নিয়ে 10 লিটার অ্যাড করতে 35 লিটার হয়েছে, তাহলে আমি সরাসরি বলতে পারি আমার কাছে দেখো 35 লিটারেরই কি ছিল বলো? মিক্সার ছিল। বোঝা গেল? 35 থেকে 10 তুলে নিয়ে 10 দিয়েছো, কত পেয়েছো বলো? 35 লিটারই পেয়েছো। 20 লিটার থেকে 5 লিটার তুলে নিয়ে 5 লিটার যদি তুমি আবার দিয়ে দাও, মিক্সার হোক আর ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি হোক, তাদের টোটাল কোয়ান্টিটি, টোটাল যে পরিমাণটা, সেটা কি কখনো চেঞ্জ হবে? সেটা তো চেঞ্জ হবে না। তাহলে 20 লিটার থেকে 5 লিটার তুলে আবার 5 লিটার দিয়েছো, তাতে গিয়ে তোমার কি থাকবে বলো? সেই 20 লিটারই থাকবে। এখানে দেখো সেই একই রকম ভাবে আমি 10 লিটার তুলে নিয়েছি, 10 লিটার অ্যাড করেছি সুগারের জায়গায় আমি ওয়াটারও অ্যাড করতে পারতাম, সেক্ষেত্রে অনুপাতটা অন্যরকম হতো। আমরা এই ধরনের প্রবলেমও তো করেছি, যে এরকম মেলেনি কারুর সাথে। এটা ছিল কত? 2:1, আর এটা কত ছিল বলো? 1:2। ঠিক আছে, এরকম আমাদের ছিল তো। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছি? এটা ছিল কত? ধরো এটা ছিল হচ্ছে ওয়াটার, আর এটা ছিল হচ্ছে ধরো সুগার। আমি বলছি কি বাইরে থেকে কি অ্যাড করা হয়েছে? বাইরে থেকে সুগার অ্যাড করা হয়েছে। তো বাইরে থেকে যদি সুগার অ্যাড করা হয়, তাহলে আমরা ওয়াটারটাকে কি রাখবো? ওয়াটারটাকে রাখবো হচ্ছে কনস্ট্যান্ট রাখবো, ঠিক কি না?
তাহলে ওয়াটারকে কনস্ট্যান্ট রাখতে গেলে এটা 2:1 আছে, এটা 1:2 আছে, আমরা এইটাকে কি করব 2 দিয়ে গুণ করে দেবো, কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে কত হবে 2:4। তার মানে আমি দেখতে পাচ্ছি কি দেখো ওয়াটারটা আমার হয়ে গেল কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন করলাম না, শুধুমাত্র বাইরে থেকে আমি সুগার অ্যাড করেছি বলে। তাহলে সেক্ষেত্রে সুগার আমি যদি বলি বাইরে থেকে কতটা অ্যাড হয়েছে, বাইরে থেকে সুগার অ্যাড হয়েছে 30 লিটার। তো আমি এখানে দেখতে পাচ্ছি সুগার কতটা অ্যাড হলো, 1 ইউনিট থেকে 4 ইউনিট, মানে 3 ইউনিট সুগার অ্যাড হলো। তাহলে 3 ইউনিট সুগার অ্যাড মানে আমি বলতে পারি এটা হচ্ছে কি বলো 30 লিটার। তো 1 ইউনিট মানে হচ্ছে কত 10 লিটার হবে, 30/3 করলে কত হবে 10 লিটার হবে। ওকে, তো এবার যদি জিজ্ঞেস করে ফাইনাল কোয়ান্টিটি কত হয়েছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল কোয়ান্টিটি, কিন্তু এটা নয়। যখন কোথাও গুণ করে নতুন একটা অনুপাত পেয়ে যাব এবং সেখানটাতে আমরা হিসাব করা শুরু করেছি সেই দুটো নতুন অনুপাত নিয়ে, তখন এই মাঝে যেটা আগে ছিল সেটাকে কিন্তু আমরা কনসিডার করব না। এটা একদম রেশিওর চ্যাপ্টার থেকে আমরা করে আসছি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল কোয়ান্টিটি এখানে কত ইউনিট, 6 ইউনিট। অতএব 1 ইউনিট 10 হলে 6 ইউনিট 60 লিটার হবে। ঠিক আছে, ওকে। এবারে দেখো এই কোশ্চেনটাতে আমি আরো তোমাকে দু একটা এক্সাম্পল দেব। এই কোশ্চেনটাতে আমার টোটাল মিক্সার কত বেরিয়েছে 35। তোমাকে এটা জিজ্ঞেস করতেই পারে যে ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থাতে তোমার কাছে যে মিক্সারটা ছিল সেই মিক্সারে ওয়াটার কতটা ছিল। দেখো টোটাল যদি 35 হয়, ইনিশিয়ালি কতটা ওয়াটার আর কতটা সুগার ছিল 3:5, টোটাল কত 5 ইউনিট। তাহলে 5 ইউনিট মানে 35, 1 মানে কত 7, 3 ইউনিট মানে কত 21, 2 ইউনিট মানে কত 14। এটা আমরা রেশিওতেই শিখেছি, তাই না? টোটাল হচ্ছে 35, 35-এর মধ্যে কত কত ইউনিটে আছে 3:2 ইউনিটে আছে। তাহলে 5 ইউনিট মানে হচ্ছে কত 35, 1 ইউনিট মানে কত হবে 7, কাটাকাটি করলে এটা কত হবে 7×3 = 21 আর এটা কত হবে 7×2 = 14। ঠিক আছে স্যার, ওকে। তো এবারে দেখো এটা গেল। এবারে দেখো আর একটা এক্সাম্পল দিই, তারপরে তোমাকে এই যে এত কিছু আমরা খেলা খেললাম এগুলোর কোনো প্রয়োজন হবে না, তুমি জাস্ট কয়েকটা সেকেন্ডে করতে পারবে। ওকে, দেখো পরে ধরো আমরা আর একটা অঙ্ক নিলাম। ধরো এখানে কত ছিল 4, আমি ধরো এখানে বললাম কত ছিল 5:6 ছিল। ওকে, এটা ছিল হচ্ছে কি বলো ওয়াটার এবং কেরোসিনের অনুপাত। এখান থেকে আমি মিক্সার থেকে 5 লিটারের কি তুলে নিয়েছি, মিক্সার তুলে আমি কি করেছি 5 লিটারের আমি কি করেছি কেরোসিন অ্যাড করেছি। তাতে গিয়ে অনুপাত হয়ে গেছে কত 5:7। তাতে গিয়ে অনুপাত হয়ে গেছে কত 5:7। আমি জিজ্ঞেস করলাম এখানে ইনিশিয়ালি টোটাল কোয়ান্টিটি কত ছিল, টোটাল কত লিটারের মিক্সার ছিল। আগে টোটাল বের করে নিলে তারপরে তুমি ওয়াটার কত হবে কেরোসিন কত হবে ইনিশিয়ালি তুমি বের করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সেই একই কনসেপ্ট, মিক্সার থেকে মিক্সার তুললে অনুপাতের কোনো চেঞ্জ হয় না স্যার, 5:6 থাকবে। এবারে আমরা দেখতে পেলাম এটা সেই পুরনো ফরম্যাটে চলে এলো। তাহলে এটা কত হবে 5:6 যদি হয় তাহলে এটা আমরা কি লিখছি, আগে ছিল 5:6, বর্তমানে কত হয়েছে 5:7। বাইরে থেকে কত ইউনিট অ্যাড হয়েছে স্যার 1 ইউনিট অ্যাড হয়েছে। 1 ইউনিট মানে কত হবে 1 ইউনিট মানে হচ্ছে 5 লিটারস, এই যে 5 লিটার। 1 ইউনিট মানে 5 লিটার হলে আমার এখানে ইনিশিয়ালি কত কোয়ান্টিটি ছিল স্যার 7×5 কত 12 ইউনিট। তো 12 ইউনিট মানে কত হবে 12×5 হচ্ছে 60 লিটার। ঠিক আছে, 12×5 60 লিটার। তাহলে ফাইনালি যদি আমার পাশে 60 লিটার থাকে তো ইনিশিয়ালি আমার পাশে কত লিটার ছিল 60 লিটারই ছিল, কারণ 60 লিটার থেকে 5 লিটার মিক্সার তুলেছো, 5 লিটার কি করেছো কেরোসিন অ্যাড করেছো। তাহলে পরিমাণের কোনো চেঞ্জ হয়নি, অনুপাত চেঞ্জ হতে পারে কিন্তু পরিমাণের আমাদের কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে স্যার, তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাত হলো এটা। ওকে, আচ্ছা এরকম কন্ডিশন যদি কোথাও হয় এরকম যে ধরো আমার এখান থেকে 10 লিটার তুলেছি 5 লিটার অ্যাড করেছি, তখন আমরা কি করব। ঠিক আছে, 10 লিটার তুলেছি 5 লিটার অ্যাড করেছি, তাহলে কি হবে। তাহলে তুমি একটা জিনিস ভালো করে ভেবে দেখো, আমি 10 লিটারের মধ্যে আমি কি করলাম 5 লিটার 5 লিটার আলাদা করে দিলাম। 10 লিটার তুলে নিয়েছি তার মানে আমি কি করলাম 5 লিটার আমি ভাবলাম এখানে 5 লিটার তুলেছি, 5 লিটারকে আমি আলাদা করে রেখে দিলাম। আমার তো টোটাল কোয়ান্টিটি দরকার। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার কাছে সেই 60 লিটারই পেলাম আমি। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কত হবে, তাহলে দেখো অ্যাকচুয়াল অ্যান্সার তুমি কত পাচ্ছ এখানে 60 লিটার। তুমি যখন কি ছিল তুমি ভালো করে খেয়াল করো, এটা আমি প্রথমে বললাম 10 লিটার আমি কি করেছি তুলেছি, 10 লিটার হচ্ছে আমি এখানে তুলে আমি কি করেছি 5 লিটারকে কি করেছি অ্যাড করেছি। তাহলে তুমি একটা জিনিস ভাবো, আমি বললাম যে 10 লিটার যে আমি তুলে নিয়েছিলাম
আমি হিসেব করব 5 লিটারের হিসেবে, তো আমি 5 লিটারকে আলাদা করে রেখে দিলাম একটা জায়গাতে। আর 5 লিটারের জন্য কি ভাবলাম যে 5 লিটার তুলেছি, 5 লিটার অ্যাড করেছি। ওকে, তাহলে সেক্ষেত্রে ফাইনাল অ্যান্সার কত হয়েছে? 60 লিটার। তাহলে আমি ভাববো কি যে আমার 60 লিটারই ইনিশিয়ালি ছিল, কিন্তু না, আমার কাছে আরও 5 লিটার কি করা আছে বলো, আলাদা করে রাখা আছে। তার মানে আমার টোটাল কোয়ান্টিটি কত? টোটাল কোয়ান্টিটি হচ্ছে 65 লিটার। বুঝতে পারলে? এরকম কোশ্চেনও কিন্তু আছে, আমরা যখন প্রিভিয়াস এরপরে শুরু করব তো ওখানটাতে আমরা দেখব কিন্তু যে এই ধরনের বেশি পরিমাণ তুলে নিয়েছি কিন্তু রিপ্লেস করছি কম। 20 লিটার তুলে নিয়েছি, 5 লিটার দিয়েছি, তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল? বা আমি বলছি কি 10 লিটার তুলে নিয়েছি, ওখানে অ্যাড করছি কত লিটার? 20 লিটার, তাহলে তখন বা 15 লিটার, তখন আমরা কি করবো, এখানে জিনিসটাকে বেশি ভেবে নেবো। যে আমি ভাবলাম যে 15 লিটার তুলেছি, তাহলে 15 লিটার আমি যদি তুলে নিয়েছি তারপরে 15 লিটার দিয়েছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি তুলেছিলাম 10, তার মানে 5 লিটার আমার কাছে কি ছিল? ঘাটতি ছিল। আমি যখন বলছি ফাইনালি আমার কাছে 60 লিটার হচ্ছে, তখন আমাকে ভাবতে হবে কি যেটা আমি 5 বেশি ধরে নিয়েছিলাম, অতএব তখন আমাকে ভাবতে হবে কি 5 কম করে। এরকমও অঙ্ক আমরা করব যখন আমরা কিসে যাব, যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসএসসি বলো বা আমাদের স্টেটের এমনিতে ওই ধরনের কোশ্চেন খুবই কম দিয়েছে, কিন্তু এই যদিও দিয়েছে এই সেম পরিমাণ তুলেছি সেম পরিমাণ আদার্স কোয়ান্টিটি অ্যাড করেছি, এটা আমাদের স্টেটের পরীক্ষাতে এসেছে। কিন্তু তুমি সেন্ট্রালে যদি যাও, সেন্ট্রালের ক্ষেত্রে কি হয়, অনেক পরীক্ষায় এরকম কোশ্চেন এসেছে 25 লিটার তুলে নিয়েছি, কিন্তু পরে এ টাইপের মানে মিক্সারে কোয়ান্টিটি এর যে ভাগটা আছে, এ টাইপের যে মিক্সার মানে কোয়ান্টিটি আছে, সেখানে আমি 5 লিটার অ্যাড করেছি। বেশি তুলে কম পরিমাণ দিয়ে আমি রিপ্লেস করছি, আবার কম তুলে বেশি পরিমাণ দিয়ে রিপ্লেস করছি। মানে এক্সাম্পল তোমাকে দিই, ধরো এখানটাতে একটা মিক্সার ছিল, এখান থেকে আমি তুলেছি কত লিটার? এখান থেকে তুলেছি 20 লিটার, আর এখানে অ্যাড করেছি কত লিটার? এখানে অ্যাড করেছি হচ্ছে 15 লিটার। ঠিক আছে, তাহলে এরকম কন্ডিশনে ধরো এখানে ফাইনালি আমার কি বেরোলো, কথা প্রসঙ্গে আমি বললাম 50 লিটার বেরোলো। তখন আমি এখানে হিসেবটা কি করেছি বলো তো? আমি এখানে বললাম না 20 লিটারকে আমি হিসেব করছি যে আমি 15 লিটার এবং হচ্ছে -5 লিটার। এটা আমি এই 5 লিটারকে কি করেছি, তুলেছিলাম যখন, আমি আলাদা করে সাইডে রেখে দিয়েছি। তার মানে আমার হিসাব অনুযায়ী 15 লিটার তুলেছি, 15 লিটার দিয়েছি, তাতে আমার হয়েছে কত লিটার? 50 লিটার। তার মানে আমি ইনিশিয়ালি ভাবতে পারি এটা হবে স্যার কত? 50 লিটার, কিন্তু আমার কাছে এক্সট্রা 5 লিটার তো তোলা আছে আগে থেকে। তার মানে আমার ইনিশিয়ালি কত ছিল বলো তো? ইনিশিয়ালি আমার ছিল হচ্ছে 55 লিটার। ঠিক আছে স্যার? ওকে ওকে। আবার দেখো, যখন এরকম কন্ডিশনও হতে পারে যে এখানে হচ্ছে একটা মিক্সার ছিল, এখান থেকে আমি তুলেছি হচ্ছে কত লিটার? এখান থেকে তুলেছি হচ্ছে আমি 10 লিটার, তুলেছি 10 লিটার, 10 লিটার তুলে নিয়েছি এবং এখানে দিয়েছি আমি কত লিটার? এখানে দিয়েছি হচ্ছে 13 লিটার। তাতে আমার হচ্ছে এখানে যে মিক্সারটা তৈরি হয়েছে, সেই মিক্সার হয়েছে কত লিটার? মিক্সার হয়েছে ধরো 70 লিটার। কথা প্রসঙ্গে বললাম 70 লিটার। তাহলে ইনিশিয়ালি আমার পাশে কত লিটারের মিক্সার ছিল? প্রথম কথা হচ্ছে এটা যদি সেম থাকতো, তাহলে 70 লিটার যদি ফাইনালি তৈরি হয়, তাহলে ইনিশিয়ালি বা প্রাথমিক অবস্থাতেও আমার কাছে কত থাকতো বলো? 70 লিটার থাকতো। কিন্তু তুমি একটা জিনিস ভাবো, এখানে পরে 13 লিটার আমি অ্যাড করেছি, কিন্তু তুলেছিলাম 10 লিটার, তার মানে 3 লিটারের আমার ঘাটতি ছিল। তাহলে আমি যদি ভেবে নিই এটাকে যে এখান থেকে 13 লিটারই তোলা ছিল, তার মানে 3 লিটারে কি ছিল? আমি কি করেছি? ওখানে বেশি দিয়ে হিসেব করেছি। তার মানে 3 লিটার বাইরে থেকে দিয়ে যদি আমি হিসেব করে 70 লিটার পাই, তার মানে অ্যাকচুয়ালি আমার কত লিটার ছিল বলো? 70 থেকে 3 বাদ দেবো, 67 লিটারের মিক্সার ছিল। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা পরে করব। ওকে, এবারে দেখো এই অঙ্কগুলোকে না আর একটা খুব ছোট একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে করা যায়। সেই কনসেপ্টটা ভাবো, এক লাইনে অঙ্ক হবে। কিভাবে দেখো, আচ্ছা এই পুরো যে প্রসেসটাতে চেঞ্জ, এখানে হচ্ছে কি আমাদের কি আছে বলো? ওয়াটার আছে। এই পুরো প্রসেসটাতে ভালো করে দেখো, এখানে ওয়াটার চেঞ্জ কতবার হয়েছে পুরো প্রসেসটাতে? ওয়াটার এবং হচ্ছে সুগার কে কবার চেঞ্জ হয়েছে? প্রথম কথা বলো, যখন আমি এখান থেকে মিক্সার তুলেছি, তখন হচ্ছে দেখো ওই মিক্সারের মধ্যে ওয়াটারও গেছে, সুগারও গেছে। বলো হ্যাঁ কি না? তুমি যখন কোনো একটা বাউলে বা কোনো একটা কন্টেনারে তোমার কাছে একটা মিক্সার আছে, সেই মিক্সার থেকে যখন কিছু পরিমাণ তুমি তুলে নেবে, যেটা তুললে তার মধ্যে কি সেই ওয়াটার আর সুগার তো থাকবে স্বাভাবিক। তাহলে টোটাল কোয়ান্টিটি থেকে তোমার ওয়াটারও কমলো, বলো সুগারও কমলো। ঠিক পরের বারে যখন তুমি কি অ্যাড করছো? পরের বারে যখন তুমি এখানে অ্যাড করছো কাকে? বলো সুগারকে অ্যাড করছো,
তখন চেঞ্জ কি হচ্ছে, শুধু সুগার চেঞ্জ হচ্ছে, ওয়াটার কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারণটা কি, ওয়াটার যা ছিল তো তাই আছে, কিন্তু বাইরে থেকে আমি শুধু সুগার ঢালছি, তাহলে সুগারের সাথে সুগার মিক্সড হবে, বলো হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে ওয়াটার চেঞ্জ হলো কতবার গো, ওয়াটার চেঞ্জ হয়েছে একবার। সুগার চেঞ্জ হয়েছে কতবার, বলো দুবার। আর একটা এক্সাম্পল দিই, ভালো করে দেখো। আমি বলছি আমার পাশে একটা মিক্সার ছিল, কত, আমার পাশে একটা মিক্সার ছিল হচ্ছে এরকম, যে মিল্ক এবং হচ্ছে ওয়াটার, মিল্ক এবং ওয়াটারের অনুপাত ছিল কত, 4:7। আমি এখানে প্রথমে কি করেছি, এখান থেকে একটা মিক্সার আমি তুলেছি, কত লিটারের মিক্সার তুলেছি, সামহাউ 10 লিটারের মিক্সার একটা তুলেছি, দিয়ে পরে আমি অ্যাড করেছি কাকে, পরে আমি অ্যাড করে দিলাম কাকে, মিল্ক। তাহলে তুমি এখানে বলো কে দুবার চেঞ্জ হয়েছে, কে একবার চেঞ্জ হয়েছে? প্রথম কথা হচ্ছে, যখন আমি এখান থেকে মিক্সার তুলেছি তখন মিল্কও কমেছে, ওয়াটারও কমেছে। যখন বাইরে থেকে শুধু মিল্ক অ্যাড করেছি, তাহলে শুধুমাত্র মিল্কের চেঞ্জ হবে, ওয়াটারের কোনো চেঞ্জ হবে না। বলো এই কথাটা বুঝতে পারলে কি পারলে না? আমি যখন বাইরে থেকে আগে কনসেপ্টে শিখেছি যে 3 মিল্ক আর ওয়াটার, এরকম কনসেপ্ট আমরা তো আগে শিখেছি, তাই না? ধরো এখানে কি আছে, মিল্ক এবং ওয়াটার 3:4 ছিল, বাইরে থেকে মিল্ক যদি অ্যাড করা হয় তাহলে মিল্ক কত হলো, ধরো আমি বললাম 5:4। তার মানে আমি মিক্সার তোলাটা যদি ছেড়েই দিই, আমি যদি বলি বাইরে থেকে যেটা অ্যাড করেছি, তার মানে সেখানে চেঞ্জ কে হবে, হিসেব অনুযায়ী আমরা রেশিও যখন পড়েছিলাম এবং যখন মিক্সারের প্রথম কনসেপ্ট শিখেছিলাম তখন বলেছিলাম যদি বাইরে থেকে কোনো একটা একা কোনো কোয়ান্টিটিকে অ্যাড করা হয় তাহলে শুধুমাত্র সেই চেঞ্জ হবে। এখানে কে চেঞ্জ হবে, এখানে শুধুমাত্র চেঞ্জ হবে কে, মিল্ক চেঞ্জ হবে, ওয়াটারের কোনো চেঞ্জ হবে না। ওকে, আর এখানকার গল্প ঠিক তেমন, মিক্সার তোলা মানে কি হবে, দুজনই কমবে, মিল্কও কমবে, ওয়াটারও কমবে। ঠিক আছে, এবারে একটা কনসেপ্ট তুমি অ্যাপ্লাই করো। কনসেপ্ট হচ্ছে কি, কনসেপ্টটা হচ্ছে কি, কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি এই টোটাল প্রসেসটাতে একবার মাত্র চেঞ্জ হয়েছে কে তাকে আমি দেখে নেব কে আছে। ভালো করে খেয়াল করো, আমার কাছে এখানে কত অনুপাত ছিল দেখো, ওয়াটার এবং হচ্ছে সুগার, এটা হচ্ছে কত 3, অনুপাত হচ্ছে দেখো 2। ওকে, পরে দেখো একদম ফাইনাল কোয়ান্টিটি কত হয়েছে দেখো, 3 অনুপাত হচ্ছে কত 4। ঠিক আছে, আমার পরবর্তীকালে অ্যাড হয়েছে কে, আমি এখান থেকে নিয়েছি কাকে, মিক্সারকে, আর অ্যাড হয়েছে কাকে, সুগারকে। তাহলে এই পুরো প্রসেসটাতে একবার মাত্র চেঞ্জ হয়েছে কে, চেঞ্জ হয়েছে স্যার ওয়াটার। ওকে, এবারে আমরা করব কি, ওই ওয়াটারটাকেই আমরা ধরে নেব টোটাল কোয়ান্টিটি। আমি তোমাকে আবারও এক্সাম্পল দেবো, এটা নিয়ে চিন্তা হওয়ার কিছু কারণ নেই, জাস্ট ধীরে সুস্থে বোঝার চেষ্টা করো। আমি বলছি কি, এখানটাতে মিক্সার তোলার সময় ওয়াটার চেঞ্জ হয়েছে, সুগার চেঞ্জ হয়েছে, যখন আমি সুগার অ্যাড করছি আবার সুগার চেঞ্জ হচ্ছে, তার মানে সুগার চেঞ্জ হয়েছে 2 বার আর ওয়াটার চেঞ্জ হয়েছে দেখো 1 বার। ওকে স্যার, এবারে দেখো আমার যত পরিমাণ তুলেছি তত পরিমাণ অ্যাড করেছি, তার মানে ওভারঅল কোয়ান্টিটির কোনো চেঞ্জ হওয়ার কথা নয়। আগে 20 লিটার থাকলে এখনো 20 লিটার, আগে 50 লিটার থাকলে এখনো 50 লিটার। তুমি এখানে দেখো আগে কোয়ান্টিটি কত ছিল 5 ইউনিট, এখন কোয়ান্টিটি কত আছে 4 3 7 ইউনিট। তাহলে কোয়ান্টিটি কি সেম আছে আগে পরে, নেই। আমরা কোয়ান্টিটিকে কি করে দেবো স্যার, সেম করে দেবো। কোয়ান্টিটিকে সেম করলে কি হবে ভালো করে দেখো, আমি একে 7 দিয়ে গুণ করলাম, একে দেখো 5 দিয়ে গুণ করলাম। 7 দিয়ে গুণ করা মানে 7 3 21, আর 7 2 দেখো কত হবে 14। 5 দিয়ে গুণ করলে 5 3 কত হবে দেখো 15, 5 4 দেখো কত হবে 20। এবারে দেখো কত হচ্ছে, 21 আর 14 হচ্ছে দেখো 35, 15 আর 20 হচ্ছে দেখো 35। অতএব আমাদের কোয়ান্টিটি কি হলো, কোয়ান্টিটি সমান হলো। এবার আমি কি বলেছি, আমরা বললাম যে স্যার যেটা একবার চেঞ্জ হবে তাকেই আমরা ধরে নেব পুরোটা। তাহলে এখানে একবার মাত্র চেঞ্জ হয়েছে স্যার কে, ওয়াটার, তাহলে ওয়াটারের এই কোয়ান্টিটিটাকে আমরা ধরে নেব হচ্ছে টোটাল কোয়ান্টিটি। ভালো করে খেয়াল করো, টোটাল কোয়ান্টিটি হচ্ছে কত, টোটাল কোয়ান্টিটি হচ্ছে দেখো 21 ইউনিট, টোটাল কোয়ান্টিটি হচ্ছে কত 21 ইউনিট। আমি এখানে দেখতে পাচ্ছি আমার কত লিটারের কি হয়েছে, কমেছে। আমি এখানে দেখতে পাচ্ছি কত ইউনিট কমেছে, যেটা আমার কমছে দেখো এখানে 10 লিটার আমরা কি করেছি, তুলে নিয়েছি।
তাহলে আমি দেখতে পাচ্ছি কত ইউনিট কমছে, 15 আর 7, 15 6 21 হয় না, 6 ইউনিট হচ্ছে কমে গেছে। তাহলে আমি বলবো 6 ইউনিট মানে হচ্ছে কত, 6 ইউনিট মানে হচ্ছে দেখো 10 লিটার। 1 ইউনিট মানে কত হবে, 10/6 হবে। আমি টোটাল কোয়ান্টিটি ধরেছি কত, 21 ইউনিট। তার মানে আমি বলবো 21 ইউনিট মানে কত হবে, ইন্টু 21। 3 2 6, 3 7 21, 2 কাটলে দেখো 2 5 10, 7 5 কত হচ্ছে দেখো 35 লিটার। দেখো সেটাই আমাদের উত্তর হয়েছিল, এখানে 35 লিটারের মিক্সার ছিল। ওকে, চলো আমি তোমাকে আরো একবার এক্সাম্পলটা করাচ্ছি। কি ছিল আমার কাছে স্যার, 3:2 ছিল, 10 লিটারের মিক্সার তুলেছি, 10 লিটারের হচ্ছে কি হয়েছে, এটা যদি আমি মিল্ক আর ওয়াটার বলি, বাইরে থেকে 10 লিটার ওয়াটার অ্যাড করেছি। তাহলে এই পুরো প্রসেসে এটা কত হয়েছিল, এটা হয়েছিল 3:4। এই পুরো প্রসেসে চেঞ্জ একবার কে হয়েছে, একবার হয়েছে স্যার মিল্ক। তাহলে আমরা মিল্কটাকেই ধরবো কি টোটাল কোয়ান্টিটি। ওকে, ভালো করে খেয়াল করো। এবারে আমি দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি তো আমার ফিক্সড হতে হবে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7। তাহলে এখানটাতে আমি কি করলাম, কোয়ান্টিটি সমান করলাম, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5। 7 দিয়ে গুণ করলে কত হবে স্যার, 7 3 21, আর 7 2 কত হবে 14। এটা 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 3 15, আর 5 4 কত হবে বলো 20। তাহলে আমি দেখতে পাচ্ছি কত ইউনিট কমে গেছে। আমি যদি এটাকে টোটাল ভাবি, টোটাল থেকে এটা টোটাল, তাহলে টোটাল থেকে আমি দেখতে পাচ্ছি 10 লিটার তুলেছিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি কত কমছে, 6 ইউনিট কমছে, 6 ইউনিট। তাহলে আমি বলছি 6 ইউনিট মানে হচ্ছে কত, 10 লিটার। 1 ইউনিট মানে কত হবে, 10 লিটার বাই 6 হবে। 1 ইউনিট মানে 10, 6 ইউনিট মানে 10 লিটার হলে 1 ইউনিট মানে 10/6 হবে। আমি টোটাল কোয়ান্টিটি ধরেছি কত, 21। অতএব 21 ইউনিট মানে কত হবে, ইন্টু 21 হবে। সিম্পলিফাই করো, 3 2 6, 3 7 21, 2 কাটলে দেখো 2 5 10। দেখো আমাদের 35 লিটারই হয়েছিল। ঠিক আছে, দেখো পরে যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানেও আমরা অ্যান্সার বের করব। ভালো করে খেয়াল করো, পরের এক্সাম্পলটা আমাদের কত ছিল, এইটা, তাই তো 60 লিটার হয়েছিল আমাদের টোটাল কোয়ান্টিটি। দেখো আমরা হচ্ছে এখানে বলবো যে চেঞ্জ একবার মাত্র চেঞ্জ কে হয়েছে, এখানে অনুপাত কত ছিল, 5:6 ছিল। ফাইনালি কত হয়েছে স্যার, 5:7 হয়েছে। এখানে কে কে ছিল, এখানে ছিল হচ্ছে আমাদের ওয়াটার এবং হচ্ছে কেরোসিন। পরবর্তীকালে কেরোসিনকে যেহেতু অ্যাড করা হয়েছে দুবার, কেরোসিন একবার তুলে নেওয়া হয়েছে, একবার অ্যাড হয়েছে, তাহলে কেরোসিনের চেঞ্জেস হয়েছে দুবার, বাদ বাকি ওয়াটারের চেঞ্জেস হয়েছে একবার। যার চেঞ্জেস একবার হবে তাকে আমরা টোটাল কোয়ান্টিটি ধরে নেব। তাহলে তুমি এবারে দেখো কোয়ান্টিটি কি সমান আছে, 6 5 11, 7 6 13, সমান নেই। অতএব এটাকে আমাদের সমান করতে গেলে কি করব, একে 13 দিয়ে গুণ করব, একে 11 দিয়ে গুণ করব। অ্যাকচুয়ালি গুণটা কাকে, এদেরকে। 13 5 কত হবে, 65 হবে। 13 6 কত হবে, 78 হবে। 11 5 কত হবে, 55 হবে। আর 11 7 কত হবে, 77 হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের টোটাল কোয়ান্টিটি ধরেছি কত, 65 ইউনিট। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কত কমেছে স্যার, 10 লিটার হয়েছে, 10 ইউনিট, সরি 10 লিটার নয়, টোটাল কোয়ান্টিটি কাকে ধরছি, একে ধরছি। তার মানে আমি বললাম 10 ইউনিট হচ্ছে আমার কি হয়েছে, কমেছে। এখানে দেখতে পাচ্ছি কত ইউনিট কমছে, 5 লিটার কমছে। তার মানে বলতে পারি 10 ইউনিট মানে হচ্ছে দেখো 5 লিটার। ওকে, ঠিক করলাম না, ভুল করেছি। 11 5 55, 5 আর 6, 5 আর 7, ঠিক আছে, 7 5 12, 60 হয়েছিল। তাহলে এখানেও 60 লিটার। ঠিক আছে, এখানে হচ্ছে দেখো 13 দিয়ে গুণ করছি, 13 5 65, 10, এখানে কোথাও একটা গন্ডগোল করেছি ভাই, গন্ডগোল করে ফেলেছি মনে হয় ভাই। দেখো দেখি, 5 6 ছিল, 6 1 7, 1 ইউনিট মানে 5 লিটার, 12 ইউনিট মানে কত হয়েছে, 12 5 60 লিটার। ওকে, তাহলে এখানে ইনিশিয়ালি কত লিটার ছিল, ইনিশিয়ালি আমরা পেয়েছি এখানে টোটাল কোয়ান্টিটি কত ছিল, 60 লিটারের কোয়ান্টিটি। ও হো, এইখানে ভুল করে 7 5 13 করে দিয়েছি, এইখানে ভুলটা হয়ে গেছে। দেখো এখানে 7 5 কত হবে স্যার, 12 হবে, তাই না। তাহলে এখানে গুণ হবে কত দিয়ে, এখানে গুণ হবে 12 দিয়ে, এখানে গুণ হবে দেখো 11 দিয়ে। তাহলে 12 5 কত হবে, 60 হবে। 12 6 কত হবে, 72 হবে। 11 5 কত হবে, 55 হবে। আর 11 7 কত হবে দেখো, 77 হবে।
ওকে, তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো, আমি দেখতে পাচ্ছি আমার কত ইউনিট কমেছে, 5 ইউনিট। অতএব বলতে পারি 5 ইউনিট মানে হচ্ছে 5 লিটার, 1 ইউনিট মানে হচ্ছে কত, 5/5। ওকে, 60 ইউনিট মানে কত হবে, 60 ইউনিট মানে হবে দেখো 60 লিটার হবে। দেখো সেটাই তো আমাদের অ্যান্সার বেরিয়েছিল। ওকে, চলো আর একটা এক্সাম্পল নিয়ে নিই। আমরা প্রথমে শর্টকাটটা অ্যাপ্লাই করব, তারপরে দেখবো যে উত্তর ঠিক আছে কিনা। ওকে স্যার, দেখো ধরো আমাদের কোথাও এরকম আছে যে 3:4 ছিল, আর আমাদের ফাইনালি হয়েছে কত, আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে কত অ্যাড হয়েছে, বাইরে থেকে 20 লিটারের অ্যাড হয়েছে। কে, আমি এখানে বললাম এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে দেখো বি। ওকে, বাইরে থেকে 20 লিটার কাকে অ্যাড করা হয়েছে, এ কে অ্যাড করা হয়েছে। তাতে অনুপাত দাঁড়িয়েছে কত, তাতে অনুপাত দাঁড়িয়েছে দেখো 5 এটা। ওকে, তাহলে এবারে তুমি খেয়াল করে দেখো, বাইরে থেকে যদি আমাদের অ্যাড করা হয় কাকে, এ কে অ্যাড করা হয়, তাহলে নিশ্চয়ই বি চেঞ্জ হয়েছে কতবার, এ কে অ্যাড করলে বি চেঞ্জ হয়েছে একবার, এ চেঞ্জ হয়েছে দুবার। কারণ কি স্যার, যখন আমি এখান থেকে 20 লিটারের মিক্সার তুলেছিলাম তখন এও চেঞ্জ হয়েছিল, বিও চেঞ্জ হয়েছিল। আবার যখন শুধুমাত্র বাইরে থেকে এ কে অ্যাড করলাম, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কে, এ কে অ্যাড করতে, এই চেঞ্জ হয়েছে, বি কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এই দুটো প্রসেসের মধ্যে একবার মাত্র চেঞ্জ হয়েছে কে, একবার মাত্র চেঞ্জ হয়েছে আমাদের বি। তাহলে আমরা হিসেবটা করব বি কে দিয়ে। এবারে আমি দেখি টোটাল কোয়ান্টিটি কত আছে। স্যার টোটাল কোয়ান্টিটি হচ্ছে এখানে কত ইউনিট, 4 3 7 ইউনিট। এখানে কত আছে দেখো, 5 2 7 ইউনিট। ওকে, ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 4 3 7 ইউনিট, 5 2 7 ইউনিট, কোয়ান্টিটি সেম আছে। তার মানে আমি এখানে সম্পূর্ণ পরিমাণটা কাকে ধরবো, আমরা ধরবো হচ্ছে বি কে ধরবো। কারণ আমরা বলেছি কি যে একবার মাত্র চেঞ্জ যে হয়েছে আমরা তাকেই হিসেবটা করে নেব। তাহলে আমি দেখতে পাচ্ছি কত ইউনিট কমছে স্যার, এখানে 2 ইউনিট কমছে। তাহলে প্রশ্নানুসারে 2 ইউনিট মানে হচ্ছে আমাদের কত লিটার কমছে, কমিয়েছিলাম দেখো 20 লিটার। 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হচ্ছে দেখো 10 লিটার। আমি টোটাল ধরেছি কাকে, 4 কে। অতএব 4 ইউনিট মানে কত হবে, 40 লিটারের কোয়ান্টিটি আমাদের ফাইনালি ছিল, মানে ইনিশিয়ালি ছিল। ওকে, তো এটাকে আমরা ডেসক্রিপটিভ প্রসেস দেখি। দেখো যে প্রসেসটা আমরা একটু আগে দেখলাম, আমার কাছে ছিল কত স্যার, 3:4। ওখান থেকে যদি আমি 20 লিটারের মিক্সার তুলে নেই তাহলে আমার এখানে কত হবে, 3:4ই হবে। এবং তারপরে আমি দেখতে পাচ্ছি যদি আমি 20 লিটার অ্যাড করি কাকে, এ কে, তাহলে সেক্ষেত্রে আমাদের অনুপাত হয়েছে কত, 5 অনুপাত দেখো কত হয়েছে, দেখো 2 হয়েছে। ঠিক আছে, 5:2। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে চেঞ্জেস কে আছে, চেঞ্জ হয়েছে দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে দেখো বি। তার মানে আমার চেঞ্জ হয়েছে, এখানে কে চেঞ্জ হলো, এখানে এ অ্যাড করেছি, অতএব শুধুমাত্র বি চেঞ্জ হওয়ার কথা নয়, আমরা আগেই শিখে আসলাম। তার মানে এটা কত হলো দেখো, 3:4, এটা কত হয়েছে দেখো, 5:2 ছিল। তাহলে এটাকে এর সমান করতে হবে, কারণটা কি, শুধুমাত্র এ অ্যাড হয়েছে মানে এ চেঞ্জ হবে, বি চেঞ্জ হবে না। তার মানে একে 2 দিয়ে গুণ করলে কত হবে গো, 2 দিয়ে গুণ করলে এটা 4 হবে, আর এটা হয়ে যাবে দেখো 10। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কত ইউনিট অ্যাড হয়েছে স্যার, 7 ইউনিট অ্যাড হয়েছে। অতএব 7 ইউনিট মানে যদি আমাকে এখানে 20 লিটার দেওয়া থাকে, 20 লিটার দেওয়া আছে, এখানে কত ইউনিট হয়েছে, ভুল করলাম নাকি, 3:4 ছিল, 5:2 হয়েছে। বাইরে থেকে অ্যাড করেছি কাকে, বাইরে থেকে আমরা অ্যাড করেছি কাকে, এখানটাতে এ কে অ্যাড করেছি। তাহলে এর চেঞ্জেস হওয়ার কথা, বি চেঞ্জ হওয়ার কথা নয়। এখানে 5 2 10, 2 2 4 করেছি, 7 ইউনিট। 7 ইউনিট মানে হচ্ছে কত বেরিয়েছে বলো, 20 লিটার। এখানে ভুল কি করলাম, আচ্ছা এটা একটু চেক করে নিই, হ্যাঁ কোথায় ভুলটা করেছি আমি। আমি যদি দেখি 3:4 ছিল, কার কার ছিল, এ অনুপাত বি। তাহলে যখন আমি এখান থেকে 20 লিটার তুলে নিয়েছি তাহলে সেই অনুপাত একই থাকবে, 3:4 থাকবে। এবং তারপরে অনুপাতটা কত হয়ে গেছে, অনুপাতটা হয়ে গেছে দেখো 5:2। তাহলে 5 যদি 2 এখানে আমার হয়, তাহলে এখানে কাকে অ্যাড করেছি, 20 লিটার আমি অ্যাড করেছি এ কে। তার মানে
এর চেঞ্জেস হওয়ার কথা, বি এর চেঞ্জেস হওয়া উচিত নয়। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে এটা 4 হবে, এটা কত হবে 10 হবে। তার মানে এখানটাতে আমি দেখতে পাচ্ছি যে কত ইউনিট বেড়েছে, 7 ইউনিট বেড়েছে। প্রশ্নানুসারে 7 ইউনিট মানে কত, ও এইখানেই তো গন্ডগোলটা করেছি আমার, কারণ এখানে আমি হিসাব করছি এইটাকে ধরে, কিন্তু আমার যে চেঞ্জ হয়ে গেছে এটা আমি খেয়ালই করিনি। তাহলে 7 ইউনিট মানে যদি 20 লিটার হয়, তাহলে 14 ইউনিট মানে কত হবে, ইন্টু 2 হবে, তার মানে কত হচ্ছে দেখো 40 লিটারের হচ্ছে, সেই একই এসছে 40 লিটার। ঠিক আছে, চলো আরো একটা এক্সাম্পল দিই, কনফিউশন যদি থেকে থাকে। ধরো আমার কোনো জায়গাতে অনুপাত ছিল কত, দেখো 5:3 ছিল। ঠিক আছে, এখানে কার আছে, মিল্ক এবং হচ্ছে কেরোসিনের অনুপাত। আমি এখান থেকে ধরো তুলেছি, ধরো আমি এখান থেকে তুলেছি কত লিটার, এখান থেকে ধরো আমি 50 লিটার তুলেছি। 50 লিটার তুলে আমি অ্যাড করেছি কত, 50 লিটারের হচ্ছে মিল্ক অ্যাড করেছি। ঠিক আছে, 50 লিটারের মিল্ক অ্যাড করেছি। তাহলে সেক্ষেত্রে আমার অনুপাতটা হয়ে গেছে কত, অনুপাতটা হয়ে গেছে দেখো 7:1। ওকে, তাহলে জিজ্ঞেস করলাম যে ফাইনাল অনুপাতে কত হয়েছে। দেখো আমি যদি প্রথমে ডেসক্রিপটিভ করি সেক্ষেত্রে কত হবে, আচ্ছা শর্টকাট বলি, আমার ইনিশিয়ালি কত ছিল 5:3, ফাইনালি কত হয়েছে দেখো 7:1। বাইরে থেকে অ্যাড করেছি কাকে, বাইরে থেকে আমি অ্যাড করেছি, এটা যদি মিল্ক এবং কেরোসিনের অনুপাত হয়, বাইরে থেকে অ্যাড করেছি কাকে, মিল্ককে অ্যাড করেছি। তাহলে বাইরে থেকে মিল্ককে যদি আমি অ্যাড করি, কেরোসিন চেঞ্জেস হওয়ার কথা নয়। আমি দেখি আমাদের এখানকার কোয়ান্টিটি কত আছে 8 এবং এখানকার কোয়ান্টিটি আছে 8। তাহলে একবার মাত্র চেঞ্জ হয়েছে কে, কেরোসিন, তার মানে কেরোসিন আগে 3 ছিল এখন 1 আছে। কত কমেছে দেখো 2 ইউনিট হচ্ছে কমেছে। তাহলে আমি টোটাল কোয়ান্টিটি ধরে নিয়েছি কাকে, একে। তাহলে 2 ইউনিট মানে আমাকে কত দেওয়া আছে, 50 লিটার। আমি 50 লিটার কমেছে প্রথমে মিক্সারে দেখতে পাচ্ছি, অতএব 1 ইউনিট মানে কত হবে, 50/2 হবে। আর ফাইনাল কোয়ান্টিটি আমি ধরেছিলাম দেখো 3, তার মানে 3 ইউনিট মানে কত হবে দেখো 50/2 ইন্টু কত হচ্ছে দেখো 3। সিম্পলিফাই করলে দেখো কত হবে 2 25, তাহলে 25 কত হবে 75 হবে। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল কোয়ান্টিটি কত আছে বলো 75 লিটার, এবং ইনিশিয়ালি কোয়ান্টিটি কত ছিল বলো 75 লিটার। ঠিক আছে, এবার যদি আমি ডেসক্রিপটিভ প্রসেস দেখি, ডেসক্রিপটিভ প্রসেস যদি আমি দেখি, আমি বলবো এখানে 5:3 ছিল, তো এটা 5:3ই হবে। মিক্সার, এটা কি ছিল মিক্সার তুলে নিলে, এখানে কে আছে মিল্ক এবং হচ্ছে কেরোসিন, এখানে কে আছে মিল্ক এবং কেরোসিন, এটা কত হবে 5:3 ছিল, এটা হচ্ছে কত ছিল 7:1। আমি দেখতে পাচ্ছি মিল্ক অ্যাড হয়েছে, তার মানে কেরোসিন চেঞ্জ হওয়ার কথা নয়, অতএব একে 3 দিয়ে গুণ করব। তাহলে একে 3 দিয়ে গুণ করলে এটা 3 হবে, এটা কত হবে 7×3=21 হবে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে কত অ্যাড হলো স্যার, বাইরে থেকে অ্যাড হলো হচ্ছে 16 ইউনিট। 16 ইউনিট মানে হচ্ছে কত, আমাকে দেওয়া আছে 50 লিটার। 1 ইউনিট মানে 50 কত হবে 16। আর ফাইনাল কোয়ান্টিটি কত হয়েছে, তখন দেখো ফাইনাল কোয়ান্টিটি কিন্তু এটা হয়েছে, এটা কিন্তু ফাইনাল কোয়ান্টিটি নয়, কারণ কি গুণ করে আমরা এখানে চলে এসেছি। ঠিক আছে, তাহলে 21 আর 3 কত হবে 24 হবে, তার গুণ করলে কত হবে ইন্টু 24, 8 3 24, 8 2 16, 2 কাটলে দেখো কত হবে 2 25, দেখো 25 3 কত হলো 75 লিটার। তাহলে এটাকে আমরা এক লাইনেই কমপ্লিট করতে পারি। ঠিক আছে স্যার, চলো শুরু করি আজকের প্রশ্নগুলো একটা একটা করে। দেখো প্রথম কোশ্চেন আমরা শর্টকাটটাই করে নেবো, ডেসক্রিপটিভ বুঝে নিয়েছি, তুমি ডেসক্রিপটিভে অ্যাপ্লাই করো, আমি শর্টকাটেই তোমাকে বলবো। দেখো 1 থেকে 2 লাইনে অ্যান্সার হবে। কি বলা আছে দেখো, এ ক্যান কন্টেন এ মিক্সচার অফ 2 liquids A and B in the ratio 7:5. When 9 liter of mixture are drawn up and the can is filled with B, the ratio of A and B become হচ্ছে 7:9. লিটার অফ লিকুইড এ কন্টেন বাই দ্য ক্যান ইনিশিয়ালি ওয়াচ। ঠিক আছে, প্রাথমিকভাবে ক্যানে এ কত ছিল এটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে ইনিশিয়ালি কত ছিল, ইনিশিয়ালি ছিল হচ্ছে 7:5, এখানে মিক্সারে ছিল। ওকে, এখানে কে কে ছিল এ এবং হচ্ছে বি। দেখো এখানে 9 লিটারের মিক্সার তুলে নিয়ে 9 লিটারের কাকে অ্যাড করা হয়েছে, 9 লিটারের বি কে অ্যাড করা হয়েছে। অতএব বি যদি অ্যাড হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি বলো এখানে চেঞ্জ একবার মাত্র চেঞ্জ কে হয়েছে, একবার মাত্র চেঞ্জ হয়েছে দেখো এ। তাহলে আমরা এ কেই ধরে নেব টোটাল কোয়ান্টিটি। ফাইনাল কোয়ান্টিটি কত হয়েছে, ফাইনাল কোয়ান্টিটি হয়েছে দেখো 7:9, এই যে দেওয়া আছে। তাহলে এখানকার দেখি কত আছে 12, আর এখানকার কত আছে দেখো 9 আর 6 হচ্ছে 9 7 16।
তাহলে তুমি একে 16 দিয়ে একে 12 দিয়ে গুণ করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আমাদের এখানে কি হতে হবে, সংখ্যাটা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব এটা আর এটা সমান হতে হবে। তার মানে তুমি একটা জিনিস দেখো, আমি যদি বলি একে 4 দিয়ে গুণ করলে এটা কত হবে, 48 হবে, আর একে 3 দিয়ে গুণ করলে দেখো এটা কত হবে, 48 হবে। তাহলে কোয়ান্টিটি সেম হয়ে গেল। 4 দিয়ে গুণ করলে দেখো 7 4 28, 7 5 সরি 7 4 28, 5 4 কত হবে বলো 20। একে 3 দিয়ে গুণ করলে কত হবে, 7 3 21, আর 9 3 কত হবে 27। আমার একবার মাত্র চেঞ্জেস হয়েছে স্যার কে, একবার মাত্র চেঞ্জেস হয়েছে এ, অতএব 28টাকে আমরা ধরে নিলাম কি টোটাল কোয়ান্টিটি। আমি দেখতে পাচ্ছি এখানে কত ইউনিট কমছে, 7 ইউনিট কমছে। তাহলে প্রশ্নানুসারে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি কত লিটার তুলে নেওয়া হয়েছিল, 9 লিটার তুলে নেওয়া হয়েছিল, তাই না? তাহলে 7 ইউনিট মানে যদি 9 লিটার হয়, 1 ইউনিট মানে হবে কত, 9/7। আর ফাইনাল আমি ধরেছিলাম টোটাল কোয়ান্টিটি কত, 28। অতএব আমি বলবো 28 মানে কত হবে ইন্টু 28, 7 4 28, তার মানে 9 4 কত হবে 36। তাহলে 36 লিটার ছিল আমার কি টোটাল কোয়ান্টিটি। তাহলে 36 লিটার যদি আমার টোটাল কোয়ান্টিটি হয়, তাহলে জিজ্ঞেস করেছে প্রাথমিকভাবে ক্যানে এর পরিমাণ কত ছিল। তাহলে তুমি বলো 36 লিটারের মধ্যে এ কত ছিল ইনিশিয়ালি। এবার যখন তুমি ক্যানে কত ছিল জিজ্ঞেস করবে, তখন তোমাকে এইটাতে হিসেব করতে হবে, তখন এটাতে হিসেব করলে কিন্তু হবে না, কারণ আমরা এখানে অনুপাত নিয়ে কাজ করিনি, এখানে শুধুমাত্র একটা কোয়ান্টিটি নিয়ে কাজ করেছি, এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে সেখানে দেখো কি আছে, 36 ইন্টু 7 5 কত, 12-র মধ্যে 7 আছে এ, দেখো 12 3 36 মানে 7 3 21 লিটার, 21 লিটার হচ্ছে আমাদের কে আছে, এ আছে। তুমি নিজে ডেসক্রিপটিভ ভাবে করো, যদি উত্তর না মেলে তুমি আমাকে বলবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখি, সেম ভাবে আমরা করব। দেখো সেই একই রকম ভাবে 7 5 কত ছিল, 7 অনুপাত দেখো 5, এখান থেকে কত লিটার তোলা হয়েছে, 9 লিটার মিক্সার তোলা হয়েছে, তাতে অ্যাড করা হয়েছে কত, 9 লিটারের বি অ্যাড করা হয়েছে, ঠিক আছে স্যার? তাহলে অ্যাড করতে আমাদের অনুপাত কত হয়েছে, বিকাম 1:1, বিকাম হয়ে গেছে কত 1:1। তাহলে এখানে ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 12, আর এখানে ইনিশিয়াল কোয়ান্টিটি ছিল 2। তাহলে আমাদের কি করতে হবে, প্রথম কোয়ান্টিটিটাকে সেম করতে হবে, এটা 12 আছে, এটাকে 12 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করলে এটা কত হবে, আগে ছিল দেখো 7:5 ছিল, 6 দিয়ে গুণ করতে দেখো 6:6। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, আমি বললাম কি আমাদের ফাইন ইন টোটাল কোয়ান্টিটি কত ছিল, 7 ইউনিট ছিল, যেটা একবার চেঞ্জ হয়েছে। ভালো করে দেখো এখানে এ অনুপাত যদি বি হয়, তাহলে বি কে যদি পরে অ্যাড করি, তার মানে শুধুমাত্র একবার চেঞ্জ হয়েছে কে, এ চেঞ্জ হয়েছে মাত্র একবার। তাহলে এ যদি একবার চেঞ্জ হয়, সেটাকেই আমরা ধরে নেব টোটাল কোয়ান্টিটি। তাহলে টোটাল কোয়ান্টিটি এখানে কত, 7 ইউনিট। তাহলে 7 ইউনিট টোটাল কোয়ান্টিটি হলে সেখান থেকে কত কমেছে স্যার, 1 ইউনিট কমেছে। তাহলে 1 ইউনিট যদি কমে, তাহলে 1 ইউনিট মানে কত দেওয়া আছে তোমাকে, 1 ইউনিট মানে কত দেওয়া আছে, 9 লিটার। 7 ইউনিট মানে কত হবে, 9 7 63 লিটার। তাহলে এবারে তুমি দেখো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে প্রাথমিকভাবে, ঠিক আছে ঠিক লিখলাম তো, 1 ইউনিট মানে কত লিটার, 9 লিটার তুলে নেওয়া হয়েছিল। তাহলে 1 ইউনিট মানে যদি 9 হয়, 7 ইউনিট মানে কত হবে, 63 হবে। ওকে, এবারে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে হাউ মেনি লিটার্স অফ লিকুইড এ ওয়াচ ইন দ্য কন্টেনার ইনিশিয়ালি। তাহলে 63 লিটার হচ্ছে আমাদের টোটাল কোয়ান্টিটি, তার মধ্যে হচ্ছে কত, 7 লিটার হচ্ছে আমাদের কত আছে, 7/12, টোটাল হচ্ছে 12, 12-র মধ্যে 7 আছে এ। তাহলে সিম্পলিফাই করলে দেখো 3 4 12, 3 2 6, 3 1 3, তাহলে কত হবে 7 2 14, 7 1 7, এটা কত হবে 4, 4 3 12, 4 12 যদি হয় তার মানে কত হবে 4 6 24, 4 3 12, 4 6 24, 3/4, 36 পূর্ণ দেখো 3/4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা তোমাকে এইটা একবার ডেসক্রিপটিভে দেখিয়ে দিই, অনেকে চিন্তা ভাবনা হতে পারে যে না হচ্ছে না হয়তো। দেখো 7:5 ছিল, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, 9 লিটার মিক্সার যদি তুলে নেই, তাহলে এটা কত হবে, 7:5ই হবে আমাদের। সেখান থেকে আমি দেখলাম যে এখানে কত লিটার অ্যাড করা হয়েছে, 9 লিটার অ্যাড হয়েছে কে, বি অ্যাড হয়েছে, তাদের অনুপাত হয়েছে কত, 1:1। তাহলে আমি এবার দেখলাম কত, এখানে 7:5 আর এটা হচ্ছে 1:1, তার মানে এটাকে টোটাল কোয়ান্টিটি কত, 12 আছে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, বি যদি অ্যাড হয়, তার মানে আমি এখানে কি দেখব, বি যদি অ্যাড হয় তার মানে এ চেঞ্জ হওয়ার কথা নয়, তার মানে এটাকে 7 দিয়ে গুণ করব, এটাও 7 দিয়ে গুণ হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে কত ইউনিট বেড়েছে গো, বলো 2 ইউনিট বেড়েছে। 2 ইউনিট মানে যদি 9 লিটার হয়, 1 ইউনিট মানে কত হবে, 9/2 হবে। আমার ফাইনাল কোয়ান্টিটি কত হয়েছে দেখো, 7 আর 7, ফাইনাল কোয়ান্টিটি হচ্ছে দেখো 14 ইউনিট।
তাহলে গুণ করলে কত হবে ইন্টু 14, দেখো 2 সাথে 14, 9 সাথে কত হবে 63। তাহলে 63 লিটার হচ্ছে আমার ফাইনাল যদি হয়, ইনিশিয়ালিও আমার কত ছিল 63 লিটারই ছিল। 63 লিটারের মধ্যে আমাকে জানতে চেয়েছে এ কত ছিল, এ ছিল কত 7 ইউনিট, কতর মধ্যে 7 5 12 মধ্যে। তাহলে 3 কাটলে দেখো 3 4 12, 3 2 6, 3 1 3, তাহলে কত হবে 7। এটা দেখো 4 কাটলে কত হবে 4 3 12, 27 আছে, 4 6 24, দেখো 3/4, 36 পূর্ণ 3/4, দেখো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো এটা আমি তোমাকে দিলাম হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমাকে দিলাম আমি হচ্ছে হোমওয়ার্ক, কমেন্ট করে জানাবে। একদম সেম অঙ্ক, 4:1 ছিল, 10 লিটার মিক্সার তুলে নিয়েছি, 10 লিটার লিকুইড বি কি করেছি বলো অ্যাড করেছি, তাতে হয়েছে কত 2:3। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে প্রাথমিকভাবে কত এ তরলের পরিমাণ প্রাথমিকভাবে কত ছিল। ওকে, দেখো এইটা হচ্ছে খুব ভালো একটা অঙ্ক, এগুলো হচ্ছে খুবই একটা ভালো অঙ্ক, কিন্তু দেখো কয়েক সেকেন্ডে অ্যান্সার করা যায়। প্রথমে শর্টকাটটা বলে দেবো, তারপর ডেসক্রিপটিভ করতে তোমার ইচ্ছে হবে না। কিভাবে দেখো, তোমাকে বলেছে এখানে একটি ব্যারেলে 3:1 অনুপাতে ওয়াইন এবং জলের মিশ্রণ থাকে, মিশ্রণের কতটা ভগ্নাংশ টেনে জল দিয়ে প্রতিস্থাপিত করতে হবে যাতে ব্যারেলের ফলস্বরূপ মিশ্রণে ওয়াইন এবং জলের অনুপাত 1:1 হয়। দেখো প্রথমে তোমাকে একদম সিম্পল ফরম্যাটে বলছি, দেখো আমার কাছে কত অনুপাত ছিল, দেখো 3:1 দেখো 1 ছিল। আমি কি করেছি মিক্সার তুলে নিয়েছি, সমান পরিমাণে অ্যাড করেছি জল দিয়ে, তাতে হয়ে গেছে কত 1:1। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কতটা পরিমাণ তুলে নিয়েছি, মিশ্রণের কত ভগ্নাংশ, মানে মিশ্রণে কত ভগ্নাংশ মানে টোটালের থেকে কতটা পরিমাণ তুলে নিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি যদি ভাবো যে আমার টোটাল ছিল কত 10 লিটার, 10 লিটারের মধ্যে থেকে যদি আমি 4 লিটার তুলে নিই, তাহলে কত ভগ্নাংশ তুললাম আমি 10-এর মধ্যে 4 লিটার তুলেছি, 2 2 4, 2 5 10, তার মানে 2/5 লিটার হচ্ছে আমরা কি করেছি ভগ্নাংশ তুলেছি। 20 লিটারের মধ্যে 5 লিটার তুলেছি, কত ভগ্নাংশ তুলেছি 5/20, মানে হচ্ছে 1/4। ওকে, এবারে এখানে দেখো তুমি একটা জিনিস ভাবো, এক্ষুনি কনসেপ্টটা শিখলাম আমরা, যে আমাদের যদি কিছু পরিমাণ তুলে ঠিক সেম পরিমাণ অ্যাড করে দেওয়া হয়, তাহলে মিক্সারের টোটাল কোয়ান্টিটি কি আগে এবং পরে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কিছু পরিমাণ, হাউ মাচ ফ্র্যাকশন অফ মিক্সার মাস্ট বি ড্রন অফ অ্যান্ড সাবস্টিটিউটেড বাই ওয়াটার, যেটা তুলেছি তার পরিবর্তে জল ঢেলেছি, তাহলে কোয়ান্টিটি চেঞ্জ হওয়ার কথা নয়। তাহলে তুমি এখানে কোয়ান্টিটি কত পেয়েছো 4, এখানে কোয়ান্টিটি কত পেয়েছো দেখো 2, তাহলে এটাকে 4 করতে গেলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, একেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত হবে 2:2। ঠিক আছে, দেখো এবার টোটাল কোয়ান্টিটি 4 হয়ে গেল। এবার হচ্ছে আসল কথা, কি কথা, আমার কাছে অনুপাতটা কার কার ছিল, ওয়াইন এবং ওয়াটার, আমার কাছে ছিল কত ওয়াইন এবং ওয়াটার। ওকে, বাইরে থেকে কাকে অ্যাড করেছি, বাইরে থেকে আমি ওয়াটার অ্যাড করেছি। তাহলে বাইরে থেকে যদি আমি ওয়াটার অ্যাড করি, তাহলে চেঞ্জ একবার কে হয়েছে, ওয়াইন একবার চেঞ্জ হয়েছে। তাহলে তুমি একটা কথা ভাবো, এক্ষুনি শিখে এলাম যে আমরা ওয়াইনটাকে টোটাল কোয়ান্টিটি ধরে নেব এবং তার মধ্যে থেকে কতটা তুলছি সেটাই হচ্ছে আমার কি ছিল আগের কনসেপ্ট ছিল। তাহলে তুমি এখানে একবার ভাবো যে ওয়াইনটাকে যদি আমরা টোটাল কোয়ান্টিটি ধরে নেই, তার মধ্যে কত ইউনিট আমরা তুলে নিয়েছি গো, 1 ইউনিট তুলে নিয়েছি। তার মানে টোটাল কোয়ান্টিটি ছিল 3, তার মধ্যে থেকে আমরা 1 ইউনিট কি করেছি তুলে নিয়েছি। অতএব আমরা এই ফ্র্যাকশনটাকে তুলে এর পরিবর্তে জল ঢালতে আমাদের অ্যান্সার হয়ে গেছে কত দেখো 1:1 বা 2:2। দেখো উত্তর এটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি তোমাকে ডেসক্রিপটিভে বোঝাচ্ছি। দেখো এরপরে ঠিক সিমিলার আরো একটা অঙ্ক আছে, একটি পাত্র তরল দিয়ে ভরা যার 3 অংশ জল এবং 5 অংশ সিরাপ, ওয়াটার এবং হচ্ছে সিরাপ, এটা কত হচ্ছে 3 অংশ ওয়াটার এবং 5 অংশ হচ্ছে কি সিরাপ। এবারে বলেছে কি যখন কত মিশ্রণে কতটুকু টেনে জল দিয়ে প্রতিস্থাপিত করতে হবে যাতে মিশ্রণের অর্ধেক জল অর্ধেক সিরাপ। তুমি বলো অর্ধেক জল আর অর্ধেক সিরাপ কথাটার মানে কি, মানে হচ্ছে 1:1, তাই না। এবারে তুমি দেখো মিশ্রণটি সিরাপ হতে হবে, তাহলে এখানে হচ্ছে 1:1 হচ্ছে ফাইনালি হবে। মিশ্রণ টেনে নিয়ে এখানে কি দিয়ে অ্যাড হয়েছে স্যার, জল দিয়ে অ্যাড হয়েছে। তাহলে ওয়াটারের চেঞ্জেস হচ্ছে কিবার কতবার, 2বার, সিরাপের চেঞ্জেস হচ্ছে 1বার। তাহলে তুমি ভাবো সিরাপটাকেই আমরা ধরবো কি টোটাল কোয়ান্টিটি, তার মধ্যে কতটা তুলে নিয়েছি দেখবো। তাহলে তুমি খেয়াল করো এখানে টোটাল কোয়ান্টিটি কত ছিল স্যার 8, এটা কত ছিল 2, তাহলে একে 8 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করলে এটা কত হবে, এটা হবে 4 আর এটা হবে দেখো 4,
তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি কত হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে আমরা যেটা হচ্ছে একবার মাত্র চেঞ্জ হয় তাকেই আমরা ধরে নেই টোটাল। তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে 5। দেখো 5-এর মধ্যে কতটা তুলে নিয়েছি, 5-এর মধ্যে 1 তুলে নিয়েছি। অতএব 1-এর 5 অংশ আমি তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢেলে দিলে আমার কি হয়েছে, মিক্সারের অনুপাত কত হয়ে গেছে, হাফ জল হাফ সিরাপ, মানে হচ্ছে 1:1। ওকে, চলো আমরা এবারে ডেসক্রিপটিভটা দেখে নিই কি হবে। ডেসক্রিপটিভ দেখো অনেক লম্বা প্রসেস হবে, উত্তর সেমই আসবে। ভালো করে দেখো এখানে, দেখো আমার কত ছিল, আমার ছিল হচ্ছে স্যার 3:1। ওকে, আমাকে বলেছে কতটা তুলে নিতে হবে। আচ্ছা আমি ধরি এখানে কতটা ছিল, এটা ছিল হচ্ছে 3x আর এটা ছিল হচ্ছে x, তার মানে আমার কাছে টোটাল কোয়ান্টিটি কত ছিল, 4x। আচ্ছা 4x এর মধ্যে থেকে আমি বললাম যে স্যার y ইউনিট তুলে নিয়েছি, তাহলে এটাই হচ্ছে আমাদের কি, ভগ্নাংশ। যে টোটালের মধ্যে থেকে কত তুলে নিয়েছি, যেটাতে আমাদের উত্তর দাঁড়াবে কি, বলো কত অংশ তুলেছি। তাহলে টোটাল হচ্ছে 4x, তার মধ্যে আমি কি তুলেছি, y পরিমাণ তুলেছি। তাহলে তুমি এবার একটা কথা বলো, এই যে y পরিমাণ, এই এটা আছে কি, এটা হচ্ছে ধরো আছে আমাদের ওয়াইন এবং ওয়াটার, তাই তো, এটা হচ্ছে ওয়াইন এবং এটা হচ্ছে দেখো ওয়াটার, WY এবং WT দিয়ে আমি ডিনোট করছি। তাহলে এই যে y পরিমাণ তুলছি, এই y পরিমাণের মধ্যে স্যার ওয়াটার কত হবে, ভালো করে খেয়াল করো, y পরিমাণের মধ্যে ওয়াটার হবে দেখো 3/4। কারণ একটা জিনিস ভাবো, আমাদের কাছে অনুপাত ছিল কত, 3:1। তাতে যদি আমি y পরিমাণ তুলি তাহলে এই y পরিমাণের মধ্যেও 3:1 থাকবে, তাই তো। আমরা তো শিখেছি একটা বাউলে বা একটা ড্রামে যতটা সিরাপ আছে, যত পরিমাণ আমাদের মিক্সার আছে, কোনো জিনিস দিয়ে তুলে নিলে সেখানেও অনুপাত সেম হয়। এটার গল্প ঠিক তেমন। আমি যদি 3:1 এর মধ্যে y পরিমাণ মিক্সার তুলি, তো ওই y এর মধ্যে কত অনুপাতে আছে বলো, 3:1 আছে। তুমি এবারে বলো, কোনো জায়গায় যদি 10 লিটার তুলে সেখানে হচ্ছে 3:2 মিক্সার থাকে, 10 লিটারের কত অনুপাতে আছে, 3:2। তাহলে এটা কত পরিমাণ আছে আমরা কিভাবে বের করি, 10 × 3/5, এভাবে বের করি না। তো আমার y থাকলে অসুবিধে কোথায়, আমি বলবো y এর মধ্যে ওয়াইন কত আছে, y × 3/4, ওয়াটার কত আছে, y × 1/4। ঠিক আছে স্যার। তাহলে তুমি দেখো এখানে আমার প্রথমে ইনিশিয়ালি ওয়াইন ছিল 3x, সেখান থেকে এই পরিমাণ ওয়াইন হচ্ছে আমার উঠে গেছে, এই পরিমাণ ছিল ওয়াটার, তার থেকে হচ্ছে এই পরিমাণ উঠে গেছে। বাইরে থেকে আমি কি অ্যাড করেছি, বাইরে থেকে জল অ্যাড করেছি, ওই y পরিমাণ জল অ্যাড করেছি। এবার তুমি ভাবো জলের সঙ্গে জল অ্যাড হয়, আমরা অলরেডি আগে শিখে এসেছি। তাহলে দেখে নিই আমার বর্তমানে ওয়াইন এবং ওয়াটার কত আছে। আমার কাছে ছিল দেখো 3x ছিল, 3x এর মধ্যে থেকে আমার কমে গেছে কত, এইটা দেখো 3y হচ্ছে কত 4, এটা হচ্ছে আমার কমে গেছে। তাহলে এটা হচ্ছে পড়ে আছে। আমার আগে ছিল x পরিমাণ ওয়াটার, সেখান থেকে কমে গেছে এইটা y/4 পরিমাণ। ওকে, তাহলে এবারে তুমি ভাবো একটা জিনিস, বাইরে থেকে আমি কি করেছি, ওয়াটার অ্যাড করেছি সেম পরিমাণ, তাহলে সেম পরিমাণ ওয়াটার অ্যাড করলে ওয়াটার অ্যাড হয়ে গেল। এবারে বলেছে ফাইনাল যে আমি মিক্সারটা পেয়েছি তাতে 1:1 তৈরি হয়েছে, তার মানে কি এটার পরিমাণও যা, ওয়াইনের পরিমাণ যা, আমার হচ্ছে ওয়াটারের পরিমাণও সেম। তাহলে আমি ওয়াটার এবং ওয়াইন সেম হলে আমরা এটাকে সেম করে দিলাম। এবার তুমি খেয়াল করে দেখো, আমি এই ভগ্নাংশে তুলেছি, কোন ভগ্নাংশ, আমার কাছে 4x ছিল, তার মধ্যে y পরিমাণ আমি তুলেছি, সেটাই তো বলেছে কতটা ভগ্নাংশ টেনে নিলে। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, x কে এদিকে নিয়ে এলে দেখো 3x থেকে x বাদ গেলে কত হবে, 2x, আর ওটা ওদিকে গেলে কি হবে, 3y/4 মাইনাস y/4 প্লাস হচ্ছে দেখো y, এটা হচ্ছে দেখো 2x, এটা কত হচ্ছে দেখো 4, তাহলে এটা কত হচ্ছে 3y মাইনাস y প্লাস দেখো 4y, 4 দিয়ে গুণ করলে ভগ্নাংশের 4y, তার মানে এটা অ্যাকচুয়ালি কত হবে, 3y মাইনাস y মানে 2y, আর 4y যোগ করলে কত হবে 6y/4। তাহলে 2 এ কাটলে দেখো 2 3 6, অতএব x এর ভ্যালুটা কত হচ্ছে দেখো 3y/4। তাহলে তুমি এখানে এটাকে সিম্পল রিপ্লেস করে দাও, x এর জায়গায় কত হবে 3y দেখো 4, 4 4 কাটলে y কাটলে দেখো কত হলো 1/3। তাহলে সেই 1/3 আমরা কয়েক সেকেন্ডে পেয়েছিলাম। ঠিক আছে স্যার, ওকে। তো আমরা এই কনসেপ্টটা অ্যাপ্লাই করলাম। ওকে, দেখো এর পরের যে কোশ্চেনটা আছে তুমি সেম ভাবে অ্যাপ্লাই করো, উত্তর দেখো তোমার পাশে একদম সেমই আসবে। ঠিক আছে স্যার, এরপরে কিছু এক্সট্রা আরো কিছু কোশ্চেন আছে যেগুলো হচ্ছে এই সমস্ত টাইপের বাইরে,
তো আমরা সেই কোশ্চেনগুলো পরের দিন করব, দিয়ে তারপরে আমরা চলে যাব কোথায়, তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে যত হচ্ছে মিক্সার থেকে কোশ্চেন আছে, কিছু টাফ কোশ্চেন এসছে, যেমন সিজিএল টিআর 2 তে এই বছর একটা কোশ্চেন দিয়েছিল 2023-এর সিজিএল টিআর 2 তে। কোশ্চেন যথেষ্ট একটু স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিস কি আছে দেখবে পার্ট বাই পার্ট যদি তুমি ভেঙে নাও, কার সঙ্গে কোনটা রিলেটেড যদি তুমি একবার দেখে নাও, সেক্ষেত্রে দেখবে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে স্যার, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকবে, বাই।